আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন চিজি হোয়াইট পাস্তা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই পাস্তাটা খেতে কিন্তু অনেক মজাদার, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, যেহেতু এটাতে প্রচুর পরিমাণে চিজ দেওয়া থাকে, তাই বাচ্চাদের অনেক পছন্দ। তো চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের পাস্তা ইউজ করতে পারেন। তো এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি, সেই পাস্তাকে এখন সিদ্ধ করে নিব। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, সেই চিকেনটাকে আমি আগে থেকেই ম্যারিনেট করে নিয়ে নিব। এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, আদা রসুন এবং চিনি ফ্লেক্স, লবণ এবং একটু গোলমরিচের গুঁড়া। আপনারা ইচ্ছা করলে মরিচগুলো একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবং দিয়ে দিয়েছি একটু সয়া সস, কারণ বাচ্চারা অনেক সময় স্পাইসি হলে খেতে চায় না, কিন্তু আমার একটু স্পাইসি খেতে ইচ্ছে করছিল, তাই আমি স্পাইসি করে রান্না করেছি। তো এটাকে আমি ভালো করে মেখে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। তো এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি পাস্তাগুলোকে সিদ্ধ করার জন্য। এখানে প্রচুর পরিমাণে একটু পানি বেশি দিতে হবে, যাতে পাস্তাগুলো গায়ে গায়ে লেগে না যায়। এখানে একটু লবণ দিয়ে দিব আগে, এবং দিয়ে দিব খাবার তেল। তেলটা দিলে হয় কি, পাস্তাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। তো এখানে আমি পাস্তাগুলো ঢেলে দিচ্ছি সিদ্ধ করার জন্য। তো প্রত্যেকটা পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকে কোন পাস্তাটা কতটুকু সময় লাগবে সিদ্ধ হইতে। তো আমার এটা 15 থেকে 20 মিনিট সময় লেগেছে সিদ্ধ করার জন্য। তো এই তো দেখেন, আমি পাস্তাটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এই তো মোটামুটি আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পাস্তাগুলোকে উঠিয়ে নিব। পাস্তাগুলোকে উঠিয়ে আমি একটি কাচের পাত্রে রেখে দিব। দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমার পাস্তাগুলা। আমি ভালো করে পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি পাস্তাগুলোকে। এখানে আমি চুলায় প্যান বসিয়ে একটু তেল দিয়ে দিয়েছি মাংসটাকে রান্না করার জন্য। তো তেলটা একটু হালকা গরম হয়ে গেছে, আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। জালটাকে অবশ্যই হাই হিটে রাখতে হবে, কারণ মাংস থেকে যদি পানি ছেড়ে দেয় তাহলে মাংসগুলো কিন্তু পরে ড্রাই হয়ে যায়। তাই আমি একটু বেশি আছে এটাকে রান্না করব, যাতে তাড়াতাড়ি পানিগুলা যে পানিটা বের হবে এই পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখানে আমি একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং পাস্তাটা খেতে অনেক মজার লাগে। তো আমি ক্যাপসিকাম দিয়ে মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে একটু রান্না করে নিব। এই তো আমার মাংস রান্না হয়ে গেছে। এখন আমি চুলায় আবার প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি বাটার। এখানে আমি হোয়াইট সসটা রেডি করব। তো বাটারটা গোলা পর্যন্ত অপেক্ষা করছি। বাটারটা মোটামুটি গলে গেছে আমার। এখন আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিব। আপনার যেই পরিমাণে পাস্তা রান্না করবেন সেই পরিমাণে ময়দা দিয়ে দিবেন। তো আমি ময়দাটাকে ভালো করে বাটারের সাথে মিল করে নিব, যেন ময়দাগুলো দলা পেকে না যায়। এখানে আমি 1.5 কাপ পরিমাণ দুধ আগে থেকেই জাল করে রেখে দিয়েছিলাম। তো সেই দুধটাকে আমি ঢেলে দিয়েছি, এবং দুধটাকে এমন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন ময়দাগুলো দলা পেকে না থাকে, সুন্দর করে মিশে যায় দুধের সাথে ময়দাগুলা। তো এখানে আমি একটু মশলা দিয়ে দিয়েছি একটু গরম মশলা, সরি, এখানে দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি চিনি ফ্লেক্স। আমি একটু বললাম না স্পাইসি খাবো, তাই আমি একটু বেশি পরিমাণে স্পাইসি করছি। একটু দিয়ে দিয়েছি চিনি, চিনিটা অবশ্যই দিতে হবে। তো এখানে আমার মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে জাল করে নিয়েছি, দেখেন কি পরিমাণ ঘন হয়েছে। এখন দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা মাংসগুলা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে বেশি শুকাই ফেলা যাবে না, একটু মাখা মাখা রাখতে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি চিজ, সেই চিজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলা এই চিজের মধ্যে ঢেলে দিব। এই তো দেখেন আমি কিভাবে করছি, আপনারা ভালো করে লক্ষ্য করবেন। এখন এই পাস্তাগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে মাংস এবং চিজ হোয়াইট সসের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এখানে আবার একটু টমেটোর সস ইউজ করেছি যাতে খেতে ভালো লাগে। টমেটোর সসটা দিলে খেতে অনেক টেস্ট হয়। তো আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এই তো এটা গরম গরম পরিবেশন করতে হয়, গরম গরম খেতে খুবই মজার। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।